একটি ছোট্ট ইস্তেগফার পড়লে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন। ছোট্ট একটি ইস্তেগফার, এই ইস্তেগফারটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছিলেন। একবার এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন, তখন তিনি যানবাহনে উঠবেন। এটা শামালে তিরমিজির 233 নম্বর হাদিসে রয়েছে। শামালে তিরমিজি মানে হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এমন একটি রচনা করেছেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। এই শামালে তিরমিজি 233 নম্বর হাদিসের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি একটা বাহনে উঠলেন, উঠার পরে তিনি বিসমিল্লাহ বলে উঠেছেন, এরপর একটা দোয়া পড়েছেন, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুতরাং বাহনে যাওয়ার সময় আমরা যখনই কোনো সফরে যাব, গাড়িতে উঠবো, তখন এটা পড়বো। এরপরে তিনি 3 বার আলহামদুলিল্লাহ পড়েছেন, 3 বার আল্লাহু আকবার পড়েছেন, এরপরে তিনি আবার একটি দোয়া পড়েছেন, সুবহানাকা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে আল্লাহ আমি অপরাধ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বলে তিনি হেসেছেন, এই কথা বলে তিনি হেসেছেন এবং হাসার পরে তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কেন হাসলেন? তখন তিনি বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও করেছিলেন এবং তিনিও হেসেছিলেন। কেন হেসেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন আপনি কেন হেসেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি পড়ে রব্বিগফিরলি যুনুবি, আয় আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা, কেননা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না, ক্ষমা করার মালিক না। এই কথা বললে আল্লাহ বান্দার প্রতি খুশি হয় এবং ওই কথা বলে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং দোয়াটা হচ্ছে এতটুকু, রব্বিগফিরলি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা। এতটুকু আপনি পড়বেন, রব্বিগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমার অপরাধ ক্ষমা করে দাও, ইন্নাহু লা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এতটুকু যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন, কারণ আল্লাহ তাআলা তখন আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আর যখন আল্লাহকে আপনি খুশি করতে পারলেন, তখন আর কোনো চিন্তা নাই, নো চিন্তা ডু ফুর্তি। আপনার যখন চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে দিবেন।